হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা কোনো কারণবশত আপনার যে ল্যাপটপটি আছে বা ডেস্কটপটি আছে সেটি স্লিপ মোডে চলে যায় এবং হয়তোবা নর্মালি প্রত্যেকটি ডেস্কটপ বা ল্যাপটপে একটি টাইম থাকে যে টাইমটিতে অটোমেটিক আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি স্লিপ মোডে চলে যায় এবং যখন আপনার পিসিটিকে পুনরায় ওয়েক আপ করতে যান এবং সেই মুহূর্তে আপনার কিবোর্ডটি কাজ করে না এবং আপনার ডেস্কটপ বা ল্যাপটপকে ফোর্সলি শাটডাউন করতে হয়। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি চাইলে এই ইস্যুটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কী ধরনের চেঞ্জেস করলে আপনার উইন্ডোজ 11-এর যে যখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি যখন স্লিপ মোডে যায় এবং যখন পুনরায় আপনি কিবোর্ড বা মাউসে অপারেট করতে যান এবং সেটা হ্যাং হবে না বা স্টপ হবে না। সো সেই কাজটি করার জন্য প্রথমত আপনি আপনার উইন্ডোজ 11-এর যে কন্ট্রোল প্যান আছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিনে অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনার ক্লিক করতে হবে পাওয়ার অপশনস। পাওয়ার অপশনসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি পাওয়ার প্ল্যান দেখাবে। আমারটি যেহেতু ল্যাপটপ এবং এসুসের একটি স্পেশাল পাওয়ার প্ল্যান সিস্টেম আছে সেই জন্য এসুস দেখাচ্ছে। আপনারটি হয়তো বা যদি আপনারটি ডেস্কটপ হয়ে থাকে হয়তো বা শুধু একটি থাকবে ব্যালেন্স। সো যেটাতে ক্লিক করুন না কেন অলমোস্ট সেম। সো আমি যাচ্ছি এখানে চেঞ্জ প্ল্যান সেটিং এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে দেখাচ্ছে যে পুট দ্য কম্পিউটার টু স্লিপ। সো 4 মিনিট পর আমার ল্যাপটপটি অটোমেটিক স্লিপ মোডে চলে যায় এবং আপনি যদি চান যে এটাকে নেভার করার জন্য মানে কখনো যদি স্লিপ মোডে না যায় সেই ক্ষেত্রে আপনি এই ডাউন এরো ক্লিক করে আপনি পেয়ে যাবেন ড্রপ ডাউন মেনু। সেখান থেকে আপনি চাইলে টাইম এক্সটেন্ড করতে পারেন অথবা আপনি যদি চান কমপ্লিটলি কখনো না তাহলে নেভার দিয়ে দিলে কখনোই আপনার কম্পিউটার স্লিপ মোডে যাবে না। সো আমরা ওইটাতে না গিয়ে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে আপনি এই ইস্যুটিকে ফিক্স করবেন যখন আপনার কম্পিউটারটি স্লিপ মোডে চলে যায়। সেই ক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে চেঞ্জ অ্যাডভান্স সেটিং এবং দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন পিসিআই এক্সপ্রেস, তাকে এক্সটেন্ড করবেন অ্যান্ড দেন আপনি পেয়ে যাবেন লিঙ্ক স্টেট পাওয়ার ম্যানেজার, এটাকেও আমরা এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার পর আমরা পেয়ে যাব অন ব্যাটারি দেওয়া আছে ম্যাক্সিমাম পাওয়ার সেভিং, এটাকে আমরা অফ করে দিব এবং প্লাগ ইন সেটাকেও আমরা অফ করে দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করবেন দেন রিস্টার্ট করবেন। আশা করি এটার ফলে আপনার উইন্ডোজ 11-এ যখন স্লিপ মোডে চলে যাবে এবং সেটা আর এই হ্যাং হবে না। তারপর যদি না হয় আমি আপনাদেরকে শেয়ার করছি দ্বিতীয় যে উপায়টি, সেটি হচ্ছে আমরা সিএমডি কমান্ড প্রম্পটের মধ্যে একটি কমান্ড টাইপ করব। সো সেক্ষেত্রে আমি আমার উইন্ডোজ 11-এর সার্চ বারে যাব এবং যাওয়ার পর টাইপ করব সিএমডি এবং আমরা পেয়ে যাব কমান্ড প্রম্পট। আমি ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এবং দেখতে পাবো যে সিএমডি কমান্ড প্রম্পটটি অ্যাপিয়ার করবে। এখানে আমাকে একটি কমেন্ট টাইপ করতে হবে। সো আমি আমার কমেন্টটিকে এখানে টাইপ করছি পাওয়ার সি এফ কিউ অ্যান্ড দেন আমরা টাইপ করব স্পেস অ্যান্ড দেন আমরা -H স্পেস OFF। সো আমাকে এই কমেন্টটি টাইপ করার পর আমি জাস্ট ইন্টার চাপবো এবং তারপর আমার পিসিটিকে রিস্টার্ট করবো এবং হোপফুলি এইটার ফলে আপনার উইন্ডোজ 11-এর যে পাওয়ার ইস্যুটি ছিল সেটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমি আপনাদের সাথে শেয়ার করছি তৃতীয় যে উপায়টি। সেক্ষেত্রে আপনাকে আপনার উইন্ডোজ 11-এর যে ডিসপ্লে আছে সেখানে গিয়ে রাইট ক্লিক করবেন অ্যান্ড দেন ক্লিক করুন ম্যানেজ। ম্যানেজে ক্লিক করার পর আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পারবো এবং এখান থেকে আমরা ক্লিক করব ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ক্লিক করার পর ডান দিকে আমরা পেয়ে যাব কিবোর্ড এবং মাউস। সো আমি জাস্ট আমার কিবোর্ডটিকে এক্সটেন্ড করে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 2টি কিবোর্ড আছে। এটা হচ্ছে যে কিবোর্ডটি অলরেডি ইনক্লুড আপনার ল্যাপটপের সাথে এবং এটি হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড ফিল্টার ডিভাইস। আমার এই ল্যাপটপটিতে আমি রাইট নাও ওয়্যারলেস ডিভাইসের সাথে কানেক্টেড। অবভিয়াসলি এটি শুধু আপনার এই সেটআপটি দেখাবে যদি আপনার ল্যাপটপটি কোনো ওয়্যারলেস কেবলের সাথে কানেক্টেড অথবা যদি আপনার ডেস্কটপ হয়ে থাকে তাহলে এটা অটোমেটিক দেখাবে, যেটা কিনা আমরা নর্মালি ডেস্কটপে ইউএসবির মাধ্যমে কানেক্ট করি। সো আমরা কী করবো, এখানে এই যে ওয়্যারলেস কিবোর্ড ফিল্টার এটাকে আমরা রাইট ক্লিক করে ক্লিক করবো প্রপার্টিসে ক্লিক করার পর একদম লাস্টে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার ম্যানেজমেন্ট। এটাকে আমরা দেখতে পাবো যে অ্যালাউ দ্য ডিভাইস টু ওয়েক টু দ্য কম্পিউটার।
যদি আপনারটি এটা চেক না থাকে তাহলে আপনি এটাকে চেক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। সেম থিং আপনার এই মাউস সেকশনেও আপনাকে এটাকে এক্সটেন্ড করেন এবং আপনি দেখবেন যে কোনটার মধ্যে এই অপশনটি আছে। যেমন একদম উপরে সেটা হচ্ছে আমার ল্যাপটপে যে টাচ পেজ সেটা, এবং সেখানে কিন্তু আমরা পাওয়ার ম্যানেজমেন্ট অপশন পাচ্ছি না। বাট আমি যদি নিচেরটা ক্লিক করি তাহলে এখানে যদি প্রপার্টিতে যাই আমি দেখতে পারবো যে পাওয়ার ম্যানেজমেন্ট, এবং দেখবেন আদৌ আপনার এই পাওয়ার ম্যানেজমেন্ট সেকশনে অ্যালো দ্য ডিভাইস টু ওয়েক দ্য কম্পিউটার অন করা আছে কিনা, মানে এরকম চেক দেওয়া আছে কিনা। যদি চেক না থাকে তাহলে এটাকে আপনি চেক করে ওকেতে ক্লিক করে দিবেন। এটা গেল তৃতীয় নাম্বার উপায়। তারপর যদি না হয় লাস্টে যে উপায়টি সেটি হচ্ছে আমরা আমাদের উইন্ডোজ 11 এগেইন সিএমডি কমান্ড প্রম্পটটি ওপেন করব। সো আমি এখানে টাইপ করছি সিএমডি এন্ড আমি ক্লিক করব রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এবং দেখতে পাবো যে আমার সিএমডি কমান্ডটি অ্যাপিয়ার করবে। এখানে আমাকে একটি কমেন্ট টাইপ করতে হবে। কমেন্টটি হচ্ছে sfc স্পেস /scan স্ক্যান নাও, অ্যান্ড দেন আমরা এন্টার চাপবো, এবং এটা স্ক্যান হতে মোটামুটি কিছু সময় নেবে, এবং স্ক্যান যখন কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট করুন, অ্যান্ড দেন আশা করি এই স্ক্রিনটির ফলে আপনার উইন্ডোজ 11-এ যে লক স্ক্রিনে ইস্যুটি ছিল সেটি ফিক্স হয়ে যাবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।